প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। দ্বীনি শিক্ষার প্রচার প্রসারে খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু ঐতিহাসিক কিংবদন্তির ভূমিকা পালন করেছেন। একদিকে আধ্যাত্মিক শিক্ষার প্রসার করেছেন, অন্যদিকে দ্বীনি শিক্ষার প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কাগতিয়া কামিল মাদ্রাসার ব্যাপারে উনি বলেছেন, আমি কাগতিয়া মাদ্রাসাকে আমার নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। আমি যা কিছু পেয়েছি কাগতিয়া মাদ্রাসার খেদমতের মাঝেই পেয়েছি। হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যেমন মাদ্রাসার ভালোবাসা ধারণ করেছেন, তেমনি স্বীয় অনুসারীদেরকেও মাদ্রাসাকে ভালোবাসার ওসিয়ত করে গেছেন। হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু এর ভালোবাসার এ আমানত বর্তমানে ওনার একমাত্র খলিফা মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মহোদয়ের নিকট অর্পণ করেছেন। বর্তমান অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এ মাদ্রাসা প্রতি বছর ঈর্ষণীয় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। মূল ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসও সে ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। এছাড়াও নয়নাবিরাম মাদ্রাসা ক্যাম্পাস, দৃষ্টিনন্দন একাডেমিক ভবন, বিজ্ঞান মনস্ক চিন্তা চেতনার বিকাশের লক্ষ্যে আধুনিক কম্পিউটার ল্যাব, সুবিশাল খেলার মাঠ, অমূল্য সব কিতাব দিয়ে গড়ে তোলা বৃহৎ গ্রন্থাগার এ মাদ্রাসাকে করেছে অনন্য। কাগতিয়া কামিল মাদ্রাসা এমন এক মকবুল মাদ্রাসা যেখানে রয়েছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়েজ বরকত এবং হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অকৃত্রিম দোয়া। খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরবর্তীতে বর্তমান অধ্যক্ষ মহোদয় মাদ্রাসার উন্নতি ও অগ্রগতির ব্যাপারে সদা সচেষ্ট। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একাডেমিক সফলতায় বর্তমান অধ্যক্ষ মহোদয়ের সুনিবিড় তত্ত্বাবধান এবং আন্তরিকতায় এ মাদ্রাসা শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসায় পরিণত হয়েছে। শুধু একাডেমিক ফলাফল নয়, সহশিক্ষা কার্যক্রমেও এ মাদ্রাসার শিক্ষার্থীরা সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছে। এ মাদ্রাসার দায়িত্ব এমন ব্যক্তিত্বদের হাত মোবারকে অর্পিত হয়েছে যারা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দনীয়। এ মাদ্রাসার দিন দিন উন্নতি এবং অগ্রগতির রহস্য হলো এই মহান ব্যক্তিত্বদের শ্রম, ত্যাগ এবং অনবদ্য ভালোবাসার বহিঃপ্রকাশ। শনিবার ১৩ ডিসেম্বর বেলা ৩টা হতে চট্টগ্রাম বাজিদস্থ গাউসুল আজম সিটিতে অবস্থিত এশিয়াখ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাকতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত ৯১তম এনামি জলসায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদাররিসিনের মহাসচিব হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ সাব্বির আহমদ মুমতাজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ, নানাপুর মাজহারুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরতুল হাজ আল্লামা মুসলিহ উদ্দিন আহমদ মাদানী। জলসায় সম্মানিত অতিথিবৃন্দ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদিউল আলম, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর, মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন, মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন নুরি, মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।